নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়ি দিয়ে যে কোনো কড়াইতে চিতই পিঠা রেসিপি শেয়ার করব। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই চিতই পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। প্রত্যেকটা পিঠাই ফুলকো, জালিদার ও ছিদ্রযুক্ত হবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চিতই পিঠা বানানোর জন্য বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, এবার নিয়ে নিচ্ছি গরম জল। চিতই পিঠা বানানোর জন্য কুসুম গরম জল দিলেও হবে না, আবার ফুটন্ত গরম জল দিলেও হবে না। গরম জলের মধ্যে হাত ডুবালে অনেকটাই গরম লাগবে, এই রকম গরম জল দিতে হবে। বন্ধুরা, এখানে আমি অল্প অল্প গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জলের পরিমাপটা বলা যাবে না, কারণ অনেকের চালের গুঁড়ি খুব শুকনো থাকে, কারো একটু কম শুকনো থাকে, তাই জলের পরিমাপটা আপনার দিকে বুঝেই দিতে হবে। বন্ধুরা, এখন এটা খুবই গরম, তাই জন্য আমি হ্যান্ড উইক্সে করে মাখিয়ে নিচ্ছি। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতে করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন এটাকে হাতে করে আধ ঘন্টা ধরে মাখিয়ে নিতে হবে, কারণ আগেকার যুগে মা ঠাকুমারা মাখিয়ে নিতেন, বেকিং পাউডার ও বেকিং সোডা কিছুই দিতেন না, তবুও চিতই পিঠা পারফেক্ট ও ফুলকো তৈরি হতো। আমি আগেকার মতো করেই চিতই পিঠাটা আজকে বানিয়ে দেখাচ্ছি। আধ ঘন্টা মাখানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার এটাকেও আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই বানাবেন, তাহলে চিতই পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, এটাকে রেস্টে রাখার জন্য এটা ঘন হয়ে গেছে। চিতই পিঠার ব্যাটারটা ঠিক এই রকমই হবে, তবেই চিতই পিঠা পারফেক্ট তৈরি হবে। হাতে করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। বন্ধুরা, আমি একটু বেশি করে নারকেল গুঁড়ো দিচ্ছি। যত বেশি নারকেল দেওয়া হবে চিতই পিঠাটা খেতে ততই বেশি টেস্টি হবে। নারকেলটাকে বেটারের সাথে ভালো করে গুলে নিয়েছি। বন্ধুরা, এখন কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর 2 চামচ জল আর 2 চামচ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটা একটা সুতির কাপড়ের সাহায্যে কড়াইয়ের মধ্যে বুলিয়ে দিচ্ছি। আমি 1 হাতা বেটার দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে জোরেই রাখতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দেবো। আর সাইড থেকে তেল জলের মিশ্রণটি একটু দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। চিতই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। তেল জল মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, খুন্তির সাহায্যে বুলিয়ে নিয়েছি। যখন তেল জল মিশ্রণটি শুকিয়ে যাবে তখন 1 হাতা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকেও আমি 2 মিনিট রেখে দেবো। সাইড থেকে তেল জল মিশ্রণটি একটু দিয়ে দেবো। আঁচটা এখানে জোরেই রাখতে হবে। বন্ধুরা, যে কোনো কড়াইতেই চিতই পিঠা খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে চিতই পিঠাগুলো উঠে যাচ্ছে, একটু কড়াই আটকে যাচ্ছে না। বন্ধুরা, এখানে আমি সব চিতই পিঠাগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, কতটা ফুলকো হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েই জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমার মতো করে বানালে বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই সুন্দরভাবে চিতই পিঠা তৈরি হবে। খেজুর গুড়ের সাথে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। চিতই পিঠার রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।